গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওসি ব্লগে। তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আমি পিওসি, আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সাথে। আর আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। বলবো না খুব ভালো আছি, ভালো আছি। আর এখন সকাল 10টা বেজে গেছে, আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমি আর এই যে আমার মেয়ে আর আমার বোন আছে বাড়িতে। আমরা সকালে ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। আর এখন 10টা তো বেজেই গেছে, এখনো কিছু খাওয়া হয়নি, মানে ঠান্ডা তো একটু দেরি করে উঠেছি। কাজ করতে করতে 10টা বেজে গেছে। এর জন্য এখন আমি খাবার বানাবো। সকালে এই যে রুটি নিয়ে আসলাম, এই রুটিগুলো দিয়ে এখন ডিম টোস্ট করবো, তারপর আমরা খাবো। আর মা বাড়িতে নেই, মা গেছে বেড়াতে। আবার মা গেছে বেড়াতে, অনেকদিন হয়ে গেল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো ভিডিও করতে পারিনি। এর জন্য আজকে ভিডিওটা করছি। আমার মা বাড়ি নেই, তো চলে আসবে, বেড়াতে গেছে। আর এরকম আমার মেয়ে বসে আছে, এখন ডিম টোস্ট বানাবো, তারপরে খাবি না। দিদুন বাড়ি নেই বলে দেখো আমার মেয়ের মন খারাপ। আমার মেয়ে আমার মাকে ছাড়া থাকতেই পারে না। যদি আমি না থাকি তাও ওর কোনো প্রবলেম নেই, কিন্তু দিদুন না থাকলে ওর ভালো লাগে না, ওর মন খারাপ হয়ে যায়। এর জন্য সারাদিন রান্না করে দিদুনের জন্য। তো চলো, এখন বেশি কথা বলবো না, দেরি হয়ে গেছে। ডিম টোস্টটা আগে বানিয়ে নিই। এরকম বন্ধুরা, আমাদের ডিম টোস্ট বানানো রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে যে খাওয়াও আরম্ভ করে দিয়েছে। আর এখানে আছে যে আমার বোনেরটা আর আমারটা, যে আমার বোন বসে আছে। এখন আমরা খেয়ে নেবো, বেলা হয়ে গেছে অনেকটাই। খাওয়া দাওয়া করে আবার রান্না করতে হবে, কারণ বললাম মা বাড়ি নেই, আমাদের দুজনকেই সব কাজ করতে হবে। তো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? কেউ স্কিপ করবে না। দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো কারেন্ট চলে গেছে, ঘরে অন্ধকার। দেখো সবাই বসে আছে। আর বোন ভাত বসিয়ে দিয়েছিল। আর এখন আমি তরকারি রান্না করছি। আজকে রান্না করবো বাঁধাকপি আর রুই মাছের ঝোল। রান্না করে নিই, তারপর তোমাদের দেখাবো যে কি রান্না করলাম, মানে কেমন রান্না করলাম। রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার অর্ধেক রান্না করেই আবার আমি কষ্টে চলে এসেছি। এই দেখো, এগুলো সব কাচবো। আর অর্ধেক রান্না করে এসেছি, কারণ কারেন্ট চলে গেছে। আমি মিক্সিতে মশলা করতে পারিনি, কারণ কারেন্ট না আসলে তো রান্নাও করতে পারবো না। ভাত আর বাঁধাকপি করে এসেছি, মাছের ঝোলটা এখনও করা হয়নি, সব রেডি করে এসেছি। কারেন্ট আসলে মশলাটা করেই রান্না করব। আর ততক্ষণ এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে কেচে নেবো। বেড়াতে গেছিলাম, এর জন্য জামা কাপড় সব নোংরা হয়ে গেছে। এগুলো কেচে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে। আমি কেটে মাছটা রান্না, বোন অর্ধেক করেছে, আমি অর্ধেক করেছি। মাছটা রান্না করে স্নান করে চলে এসেছি। আর এখনও কারেন্ট আসেনি। আর কারেন্ট আসেনি বলে মিক্সিতে মশলাও করতে পারিনি, গুঁড়ো মশলা দিয়ে তরকারিটা রান্না হয়েছে। আর বাবা খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর এখন স্নান করে আমি পুজো দিয়ে নেব, তারপর আমি কারেন্ট আসলে ছাদে যাবো ভাত খেতে। তখন তোমাদের দেখাবো যে কেমন রান্না করলাম, কি করলাম। তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ। দেখো বন্ধুরা, আমি পুজো দিয়ে চলে এসেছি, আর কারেন্টও চলে এসেছে। এর জন্য ছাদে আর যাইনি। আর আমরা এই দেখো খেতে বসে পড়েছি। ভাত আর এই যে বাঁধাকপি আর মাছের ঝোল, এইটুকুই আজকে রান্না করেছি। এটাই এখন খেয়ে নেবো, তারপর আবার বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর এখন ছাদে এসেছি, বিকেল হয়ে গেছে, বিকেল 5টা বেজে গেছে। এই যে জামা কাপড়গুলো তখন কেচে দিয়েছিলাম, ওগুলো এখন তুলে নিয়ে যাবো, কারণ একেবারে সন্ধ্যা হয়ে যাবে। আমি এখন এগুলো তুলে নিই, তারপরে নিচে গিয়ে তখন থাকি। আর এই দেখো আমার বোন রিলস করছে। এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে। আর আমি ছাদের থেকে নিচে চলে এসেছি। আর এসে আমার মেয়ে ঘুম পাচ্ছিল, এর জন্য ওকে যে সারাদিন ঘুমোয়নি, এর জন্য ওকে যে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন সন্ধ্যা মাত্র 6টা বাজে। আমি সারাদিন ঘুমিয়ে গেলে কি করবো, সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ে। আর এখন আমি বসে একটু টিভি দেখছি, কী করবো, একা হয়েছে। আর বোন গেছে একটু বাজারে, বান্ধবীর সাথে একটু বাজারে গেল। এখন আমি একা কী করবো, তাই টিভি দেখছি। আর এই যে চকলেট দিয়ে আসলাম, এটা এখন খাবো, তারপরে এখন টিভি দেখবো একা একা। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, 1 ঘন্টা না হতেই আমার মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে। এই দেখো, মা পড়তে পারি, ভাইটু পড়তে পারিস না, মনটা খারাপ
কেন মা? হ্যাঁ বলবে না পড়তে? এই দেখো বলো। দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে চুপ করে শুয়ে রয়েছে। ওর মনটা ভালো নেই, দিদুন নেই, বাবা নেই, তার জন্য চুপ করে শুয়ে রয়েছে। বলতে পড়তে বসছে, আমার পড়তে বসছে না, আর ভালো লাগছে না। আর আমার বোন এখনো বাজার থেকে আসেনি, দেখি কখন আসে তোমাদের দেখাবো। আর আমি এখনো টিভি দেখছিলাম, কি করবো, বসে আছি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছিল, এখন দেখি কখন আসে তোমাদের দেখাবো। আর তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার বোন চলে এসছে বাজার থেকে। আর দেখো আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে, এখন আমরা ফুচকা খাবো। দেখো ফুচকা দেখে আমার মেয়ে উঠে বসে পড়েছে, ও এখন ফুচকা খাবে না। দেখো চলো ফুচকা খেয়ে নি, তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার মেয়ে তো ঝাল দিয়ে, টক ঝাল দিয়ে খাবে না, এর জন্য ওই যে সস দিয়ে ফুচকা খাচ্ছে। আর আমরা তো ঝালটাই খাবো। দেখো দেখো আমি ফুচকা খাচ্ছি। বন্ধুরা আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে। আর ফুচকাটা এত ঝাল, কি বলবো, এতটা ঝাল দিয়ে নিয়েছে, আমার মেয়ে তো খেতেই পারেনি, শুধু সস দিয়ে খেয়েছে। না মা, কি ঝাল না? তুমি সস দিয়ে খেয়েছো? বলো টেস্টি? টেস্টি? দেখো করতে বলবো একটু? কেন? এগুলোর জন্য করতে বলবো না? না, মন খারাপ? হ্যাঁ। তাহলে এখন কি করবো? ঠিক আছে, দেখেছি আমার মেয়ের শুধু মন খারাপ। দেখো ফুচকা খেয়ে ঝাল লেগেছে বলে চকলেট নিয়ে চলে এসছে। চকলেট খাচ্ছি, খুব ঝাল লেগেছে, চকলেটটা খেয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখছো। বন্ধুরা রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে বিছানা করে শুয়ে পড়েছি। দেখো আমার মেয়ে আমার বোন শুয়ে পড়েছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।